হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনি হয়তো একজন ইউটিউবার, যার ফলে আজকের এই ভিডিওতে আপনি ক্লিক করেছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খুব দ্রুত আপনার ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই ইউটিউবে একটা স্বপ্ন নিয়ে আসেন যে ইউটিউবে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করবেন, করার পর আপনাদের ইউটিউবে যে মনিটাইজেশনের টাইটেরিয়া 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম সেটা কমপ্লিট করবেন, করার পর ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। আপনাদের মনিটাইজেশন আপনারা পেয়ে যাবেন, এমনকি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এই স্বপ্নটা প্রায় প্রত্যেকের থাকে যারা ইউটিউবে কাজ করতে আসে। কিন্তু এখানে ইউটিউবে যারা কাজ করতে আসে তাদের মধ্যে অনেকের সাথে এমনটা হয় যে ইউটিউবটাকে ছেড়ে দিতে হয়। তো আমি দেখেছি যে 100% ইউটিউবারের মধ্যে প্রায় 90% ইউটিউবার যারা ইউটিউবটাকে ছেড়ে দেয়। কারণ ইউটিউবের এই যে টাইটেরিয়া 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম তারা কিন্তু কমপ্লিট করতে পারে না। শুধুমাত্র 10% ইউটিউবার যারা ধৈর্য ধরে ইউটিউবে কাজ করে, এমনকি অনেক পরিশ্রম করে কিন্তু তাদের চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারে। তো যারা ইউটিউবে কাজ করছেন প্রত্যেকে একটা কথাই বলতে চাই, ইউটিউবে যদি আপনি সাকসেস পেতে চান অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে, অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে, প্রচুর খাটতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। তাছাড়া আপনি কখনো ইউটিউবে সাকসেস পাবেন না। তো বন্ধুরা, ইউটিউবে আমি 1.5 থেকে 2 বছর কাজ করছি। এই ইউটিউব সম্পর্কে আমার অনেক ধারণা, অনেক অভিজ্ঞতা কিন্তু হয়ে গেছে। তো আমার একটা চ্যানেল আছে, মেন চ্যানেল, যে চ্যানেলে প্রায় 14,000-এর মতো সাবস্ক্রাইবার। তো সেই চ্যানেল আমি কিভাবে মনিটাইজেশন করেছিলাম সেটা আমি আপনাদেরকে জানাবো। তো আমার মেন চ্যানেলে আমি 5 মাসের মধ্যে কিন্তু আমি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেছি, এমনকি আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্টও আমি পেয়ে গেছি। তো বন্ধুরা, আপনারা যারা এখন পর্যন্ত আপনাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেননি, অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হবে, কারণ আজকের ভিডিওতে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো অবশ্যই আপনাদের জানা প্রয়োজন। তো চলুন বন্ধুরা, বেশি বকবক না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো আপনাদেরকে আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসছি। দেখেন, এটা হচ্ছে আমাদের মেন চ্যানেল কৌশিক মামুন। তো চ্যানেলে 13,821টা সাবস্ক্রাইবার। বর্তমানে চ্যানেলটি ডাউন চলছে, কারণ আমাদের এই চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে। তো আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন, যারা মেন চ্যানেলের, তারা অবশ্যই জানেন আমি ভিডিও দিয়েছি যে আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে। তো যার ফলে আমার চ্যানেলের ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, রেভিনিউ সব কিছু ডাউন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একেবারে নিচের দিকে তীর চলে আসছে। দেখেন, সবগুলোই কিন্তু আমার ডাউন হয়ে গেছে। তো আমার এই চ্যানেলে আমার 30 দিনে ভিউ আসতো 1,30,000 40,000। সেখানে দেখেন আমার চ্যানেলের অবস্থা যে 38,000 ভিউ। ওয়াচ টাইম আসতো 5 থেকে 6,000, সেখানে দেখেন যে আমার ওয়াচ টাইম এসেছে 1300। তার মানে বুঝতে পারছেন কোন পর্যায় থেকে কোন পর্যায়ে চলে গেছে। সাবস্ক্রাইবার আসতো যেখানে 2000, 1900 এরকম কিন্তু সাবস্ক্রাইবার আসতো আমার মাসে, সেখানে দেখেন যে 450টা সাবস্ক্রাইবার। এস্টিমেটেড রেভিনিউ যেটা আমার মান্থলি আসতো $25 থেকে $30, সেটা দেখেন যে $6। তো আমি চলে আসলাম অ্যানালাইটিক্স সেকশনে। এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা গ্রাফ দেখলেই বুঝতে পারবেন। দেখেন বন্ধুরা, আমার চ্যানেলের গ্রাফ উপর থেকে একেবারে নিচের দিকে চলে আসছে। তো আমার চ্যানেলে ডেইলি 4000 মতো কিন্তু ভিউ আসতো, 48 ঘন্টায় 8000 9000 করে ভিউ আসতো। তো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে লাইভ প্রুফ দেখা যাচ্ছে, এই যে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু উপর থেকে নিচের দিকে চলে আসছে সব কিছু, ভিউ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার। দেখেন ওয়াচ টাইম কিন্তু সেম, আমার ডেইলি কিন্তু 200 300 এমনকি 150 এর নিচে কিন্তু ওয়াচ টাইম আসতো না। কিন্তু বর্তমানে দেখেন একেবারে কিন্তু নিচের দিকে চলে আসছে, ডাউন হয়ে গেছে। সাবস্ক্রাইবার কিন্তু সেম অবস্থা। তো এস্টিমেটেড রেভিনিউ সবকিছু কিন্তু ডাউন। দেখেন আমার কিন্তু ইনকাম আগে আসতো $1.78, $2 ইনকাম করেছি। এখন বর্তমানে দেখেন এই যে ডেইলি আমার ইনকাম একেবারে জিরো, বলতে গেলে কিছুই নেই। তো বন্ধুরা, আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে। তো আমার একটা ভিডিওতে, যে ভিডিওটি একটু ডিলিট করে দেয়, এমনকি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয়। ভিডিওটি আজ থেকে প্রায় 7 মাস আগে ভিডিওটি আপলোড করাই। ভিডিওটি ভাইরাল হয়ে গেছিল, ভিডিওতে প্রায় 5 লক্ষের উপরে ভিউ ছিল। তো ভিডিওটা অনেক বেশি রিচ পেয়েছিল, অনেক ভাইরাল হয়েছিল। ওই ভিডিওর কারণে আমার চ্যানেলটি খুব দ্রুত কিন্তু এত ওয়াচ টাইম, এত সাবস্ক্রাইবার কিন্তু হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদেরকে যদি ওয়াচ টাইম কমপ্লিটই করতে হয়, আপনাদেরকে কি করতে হবে, রেগুলার কাজ করতে হবে। তো আমি যে টিপসটি ফলো করেছিলাম সেটা হচ্ছে প্রতিনিয়ত আমি ইউটিউবে ভিডিও দিতাম। আমি প্রত্যেক দিন ইউটিউবে রেগুলারিটি মেনটেন করে, কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও দিতাম, যার ফলে আমার ভিডিও
প্রতিনিয়ত আমি যেহেতু দিতাম, তো তার মাঝখান থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। তো আমার সেই একটা ভিডিও থেকে কিন্তু 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছিল। তো আপনারা যারা প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও দেন, আপনাদের ভিডিও ভাইরাল হয় না। ভাইরাল যদি না হয় তাহলে কিন্তু কখনোই আপনার ওয়াচ টাইমটা আপনি কমপ্লিট করতে পারবেন না। ইউটিউবের সবচেয়ে বড় কঠিন যে কাজ সেটা হচ্ছে 1,000 সাবস্ক্রাইবার 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা। তো 1,000 সাবস্ক্রাইবার তো অনেকেই করে ফেলে, কিন্তু 4,000 ঘন্টা ওয়াচ টাইমটা করতে পারে না। তো এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রতিনিয়ত রেগুলার আপনাকে ইউটিউবে কাজ করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। আপনারা অনেকে আছেন যারা আজকে ভিডিও দেন, 2 সপ্তাহ খোঁজ নেয়, 3 সপ্তাহ পরে গিয়ে একটা ভিডিও দেন। এইভাবে যদি আপনি ইউটিউবে কাজ করেন, আপনি 2 থেকে 3 বছর 4 বছর খাটাখাটনি করেও এরকম খাটাখাটনি করে কোনো লাভ হবে না, ঠিক আছে? আপনার ওয়াচ টাইম তো কমপ্লিট হবে না, আপনি ইউটিউব থেকে এক কানা করে পারবেন না। আপনি যদি কনসিস্টেন্সি রেগুলারিটি মেনটেন করতে পারেন, তো কনসিস্টেন্সি রেগুলারিটি যেটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আপনি যদি একদিন পর পর ভিডিও দেন তাহলে আপনাকে একদিন পর পর দিতে হবে। তো একদিন শুধু পর পর দিবেন এমনটা না। আপনি যদি মনে করেন যে আপনি 2 দিন পর পর দিবেন, 2 দিন পর পর দিবেন। আপনি যদি মনে করেন 1 সপ্তাহ পর পর দিবেন, আপনি 1 সপ্তাহ পর পর দিবেন। এটা হচ্ছে রেগুলারিটি অ্যান্ড কনসিস্টেন্সি। তো আপনাকে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আপনারা অনেকে যারা আজকে ভিডিও দেন, 1 সপ্তাহ পর একটা ভিডিও দেন, আবার তার পরের দিন ভিডিও দেন, এইভাবে উল্টাপাল্টা ভিডিও দিলে কিন্তু কখনোই আপনার চ্যানেলটি রিচ পাবে না, কখনো আপনার চ্যানেলটি গ্রো করবে না, আর আপনার চ্যানেল কখনো ভিডিও ভাইরাল হবে না। তো আপনি যদি রেগুলারিটি অ্যান্ড কনসিস্টেন্সি মেনটেন করে আপনার ইউটিউবে কাজ করতে পারেন, আপনার চ্যানেলের যে কোনো একটা ভিডিও কিন্তু খুব দ্রুত ভাইরাল হয়ে যাবে। যেটা আমার সাথে হয়েছিল, আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত ভিডিও দিতাম, আমার ভিডিওতে ভিউ আসতো না। আমার ভিডিওতে 5টা 10টা 15টা 20টা 25টা 50টা কিন্তু ভিউ আসতো না। তারপর আমি প্রতিনিয়ত ভিডিও দিতাম। কেন? কারণ আমি জানতাম যে এমন এমন একটা সময় আসবে যে সময় আমার এই ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে একটা ভিডিও থেকেই। তো সেই কথাই কিন্তু আমার সত্যি হয়েছিল। হঠাৎ করে একটা ভিডিও আমার ভাইরাল চলে যায়, যে মোবাইল ফোনের রিংটোন কিভাবে সেট করতে হয়, একটা ভিডিও আমি আপলোড করি। সেই ভিডিওটা এখন বর্তমানে প্রায় 1.5 লাখের কাছে কিন্তু ভিউ আছে হয়তো। তো সেই ভিডিওটা ভাইরাল চলে যায়, ওই একটা ভিডিও থেকে আমার সমস্ত ওয়াচ টাইম সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। তো আপনাকে অবশ্যই এইভাবে কাজ করতে হবে, রেগুলারিটি অ্যান্ড কনসিস্টেন্সি মেনটেন করে প্রতিনিয়ত ভিডিও দিতে হবে। আর অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে আপনার ভিডিওর কোয়ালিটিকে ইমপ্রুভ করার। আপনি যদি আপনার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ না করতে পারেন, কখনোই আপনার ভিডিওকে দেখবে না। অবশ্যই কনসিস্টেন্সি রেগুলারিটির সাথে আপনাকে ইমপ্রুভমেন্ট আনতে হবে, অবশ্যই ইমপ্রুভমেন্ট আপনাকে আনতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে ভাই এত খাটাখাটনি এত মেহনত করেও কাজ হচ্ছে না, তো 4 ঘন্টা ওয়াচ টাইম যেহেতু বললেন কিভাবে দ্রুত কমপ্লিট করা যায়, তো সেই ওয়েটাও আমি দেখিয়ে দেবো। কিন্তু সেটা আপনার চ্যানেলের পক্ষে ভালো হবে না ক্ষতি হবে সেটা আমি জানিয়ে দেবো। তো চলেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশনটা নাম হচ্ছে মাল্টি ওয়াচ। আমি আপনাদেরকে দেখাচ্ছি গুগল প্লে স্টোর থেকে, যাতে আপনাদের সুবিধা হয়, অনেকে তো খুঁজে নাও পেতে পারে। এখান থেকে গুগল প্লে স্টোরটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দেবো। তো সার্চ অপশনে ক্লিক করার পর আপনারা লিখবেন যে মাল্টি ওয়াচ টাইম ব্রাউজার, এটা লিখে সার্চ দিয়ে দেবেন। এই যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন যে মাল্টি ওয়াচ টাইম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি 7 MB মতো আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, এখান থেকে আমি ওপেনে ক্লিক করে ওপেন করে দিচ্ছি। তো কিভাবে কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে লোডিং এরকম একটা শো করবে। অবশ্যই একটু ওয়েট করতে হবে, কেউ ব্যাক করবেন না বা কেটে দিবেন না। তো বন্ধুরা, একটুক্ষণ ওয়েট করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসলো। তো এখান থেকে উপরে যে অ্যারো বা যে কোনো একটা অ্যারোতে আপনি ক্লিক করে দিতে পারেন। আমি অ্যারোতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো লিঙ্ক হিয়ার, ইন্টার লিঙ্ক হিয়ার, এখান থেকে আপনাদের কি করতে হবে, আপনাদের চ্যানেলের যে কোনো একটা ভিডিও আপনাদেরকে কি করতে হবে, লিঙ্ক কপি করতে হবে। এখান থেকে সাপোজ আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখানোর জন্য আমি এখান থেকে চলে যাবো ইউটিউবে। তো ইউটিউবে চলে আসলাম, এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও লিঙ্ক আমি কপি করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এটা বৈধ কি অবৈধ সেটা আপনারা বুঝতে পারবেন। তো আমি এখান থেকে এই ভিডিওর যে লিঙ্ক সেটা আমি কপি করে নিচ্ছি, ঠিক আছে? শেয়ার অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে কপি লিঙ্ক আমি করে দিলাম। এখান থেকে আমি চলে যাবো সেই অ্যাপ্লিকেশনের মধ্যে, মাল্টি ব্রাউজার। তো অ্যাপ্লিকেশনের মধ্যে আমি চলে আসলাম। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর যে ইন্টার লিঙ্ক হিয়ার, আমরা এখান থেকে যে লিঙ্কটা কপি করে আনলাম এখানে আমরা পেস্ট করে দিলাম। আপনারা অন্যের ভিডিও কোনো লিঙ্ক কপি করতে যাবেন না, আপনাদের চ্যানেলের যে কোনো একটা ভিডিও লিঙ্ক কপি করবেন, করার পর এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পর নিচের দিকে দেখেন যে চুজ এনিওয়ান, এখান থেকে আপনাদেরকে চুজ করতে বলছে আপনারা কয়টি
মাল্টি ব্রাউজারে আপনাদের ভিডিওটি প্লে করতে চান, এখান থেকে দেখেন টু উইন্ডো, 4 উইন্ডো, 6 উইন্ডো, 8 উইন্ডো। এখান থেকে আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনার ইন্টারনেটের স্পিড কেমন। যদি ভালো হয় তাহলে 8 উইন্ডো আপনারা দিতে পারেন। তো এখান থেকে আমার ইন্টারনেটের স্পিড যেহেতু খুব একটা ভালো না, তো আমি এখান থেকে 4 উইন্ডো এটা সিলেক্ট করে নেব। এখান থেকে 4 উইন্ডো এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে দেখেন নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, এর অপশন আপনারা এখানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তো দেখেন আমার সামনে 4টা ব্রাউজারের মাধ্যমে কিন্তু 4টা ভিডিও প্লে হওয়া শুরু হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমার ইন্টারনেট কানেকশন একটু সমস্যা আছে, একটু লেট হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা প্লে হবে, তো একটু ওয়েট করবো আমরা। দেখতে পাচ্ছেন ভিডিও সব ফ্রেমগুলো শো করছে। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ভিডিও লিঙ্কটা আমরা কপি করে নিলাম, সেই ভিডিও 4টি দেখেন একই ব্রাউজারের মধ্যে কিন্তু প্লে হচ্ছে। তো একটা মোবাইল দিয়ে দেখেন 4টা ব্রাউজারের মাধ্যমে আমি ভিডিওটা প্লে করে নিচ্ছি। আপনারা 4টা না 8টা পর্যন্ত করতে পারবেন যদি আপনার ইন্টারনেট স্পিড ভালো থাকে। তো বন্ধুরা এভাবে কিন্তু খুব দ্রুত আপনারা আপনাদের ইউটিউবের ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারেন। কিন্তু এখানে কিন্তু বলেছি কেন, কারণ এই যে ওয়াচ টাইমটা আপনি কমপ্লিট করবেন এখানে কিন্তু একটা রিস্ক থেকে যায়। আপনি এইভাবে যদি আপনার ইউটিউবের ওয়াচ টাইমটা কমপ্লিট করেন সেটা কিন্তু স্ক্যামের মধ্যে চলে যায়। আপনি যখন আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার মনিটাইজেশন রিজেক্ট হয়ে যেতে পারে। আমি দেখছি ইউটিউবে অসংখ্য ইউটিউবার যারা কিন্তু এইভাবে যে ক্রোমের মধ্যে গিয়ে আপনার লিঙ্কটা বসালেই 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট, অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে লিঙ্ক বসালে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট, এরকমভাবে তারা দেখাচ্ছে। তো আমি এখানে আপনাদেরকে একটা কথা বলতে চাই, কখনোই এই কাজটি করবেন না। আজকের ভিডিওটা হয়তো এরকম টপিকেই ছিল, থাম্বনেলেও এরকমই দিছি। তো আপনারা অনেকে বলতে পারেন ভাই আপনি থাম্বনেলে এরকম দিচ্ছেন কিন্তু কেন এরকম বলছেন। তো ভাই আমি লিগ্যাল যেটা সেটা বলছি, আপনি একদিনে বা 1 মাসের মধ্যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা অতটা মুখের কথা না, প্রচুর পরিশ্রম করতে হয়। খুব কম ইউটিউবারই পারে যে 1 মাস 2 মাসের মধ্যে চ্যানেলটিকে মনিটাইজেশন করার জন্য। তো আপনারা যাদের ভিডিও একেবারেই চলে না, ইউটিউবে ভিউজে আসে না, তারা হয়তো এই কাজটি করতে পারেন, যে মনে করছেন যে আপনাদের চ্যানেলে ওয়াচ টাইম এভাবে কমপ্লিট করে নেবেন, মনিটাইজেশন করবেন, মনিটাইজেশন পেয়ে যাবেন। তো ভাই ইউটিউবটা অতটা সহজ না। আপনি যখন এই কাজগুলো করবেন ইউটিউব কিন্তু সব সে কিন্তু তার আয়ত্তের মধ্যে চলে গেছে। ইউটিউব সব বুঝে গেছে যে আপনি এইভাবে আপনার চ্যানেলটি মনিটাইজেশন করতে চাচ্ছেন বা আপনার ওয়াচ টাইমগুলো এইভাবে গেইন করেছে। তো ইউটিউব বর্তমানে ইয়ার যুগ, ইউটিউব কিন্তু ইয়ার মাধ্যমে সব কিছু চেক করে ফেলছে। তো 10 থেকে 15 বছর আগে যে ভিডিওগুলো সেগুলো যদি আপনি ডিলিট করে থাকেন, সেটাও কিন্তু যদি কোনো রকমের প্রবলেম থাকে সেটাতেও কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক এগুলো কিন্তু দিচ্ছে। তার মানে বুঝতে পারছেন ইউটিউব বর্তমানে কতটা অ্যাডভান্স হয়ে গেছে। আপনাকে অ্যাডভান্স হতে হবে, এই ভুলভাল এইসব চিন্তা ভাবনা আপনার মাথায় রাখলে হবে না। তো এগুলো কখনোই কেউ করতে যাবে না। আমি প্রথমে যেগুলো বললাম যে রেগুলারিটি অ্যান্ড কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করতে হবে। আমি গ্যারান্টি দিচ্ছি ভাই আপনার চাইলে আপনি 100% মনিটাইজেশন করতে পারবেন। কেন করতে পারবেন না? আমি যদি করতে পারি আপনি কেন করতে পারবেন না, তাই না? আমি কিন্তু লিগ্যাল ওয়েতে আমার চ্যানেলে মনিটাইজেশনটা কমপ্লিট করেছি। আপনি একটু কষ্ট করেন, একটু খাটাখাটনি করেন, তাহলে দেখবেন যে আপনার মনিটাইজেশনটা আপনি পেয়ে গেছেন। 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। আপনার 1,000 সাবস্ক্রাইবার তো আগেই কমপ্লিট হয়ে যাবে। ওয়াচ টাইম আমাদের একটু লেটে কমপ্লিট হয়, কিন্তু সাবস্ক্রাইবারটা কিন্তু আগেই কমপ্লিট হয়ে যায়। একটু কষ্ট করেন ভাই। হয়তো অনেকে আমার উপরে লেগেও যেতে পারেন যে ভাই আপনি থাম্বনেলে দিলেন যে কিভাবে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন, এখন বলছেন যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হলে ভিডিও দিতে হবে। তো বন্ধুরা আমি যেটা বললাম সেটা লিগাল। তো সত্য কথা হয়তো আপনাদের তিতেও লাগতে পারে, তো কিছু বলার নেই ভাই। আপনাদের আমি ভালোর জন্য বলছি কি এইভাবে ওয়াচ টাইমটা গেইন করবেন না, আপনার চ্যানেলটি স্ক্যামের মধ্যে পড়ে যাবে। কখনোই মনিটাইজেশন ইউটিউব দিবে না। আপনি যদি চুরি করে বাটপারি করে আপনি ইউটিউবে মনিটাইজেশন নিতে যান, ইউটিউব কি আপনাকে দিবে? দিবে না। অনেকে কিন্তু টাকা দিয়ে কিনে এই ওয়াচ টাইমটা, তাদের চ্যানেলও কিন্তু মনিটাইজেশন হয় না দিন শেষে। তো ভিডিওটা অনেকটা লং করে ফেলেছি, তার তো লং করার কোনো কারণ ছিল না, কিন্তু আপনাদেরকে বোঝানোর স্বার্থে ভিডিওটা লং করা হয়েছে। তো যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন প্রত্যেককে ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। প্রত্যেককে বলছি কখনোই কেউ এই কাজটি করতে যাবেন না। আপনারা লিগালি ওয়েতে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কমপ্লিট করবেন, আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, দেখবেন যে 48 ঘন্টার মধ্যে আপনার মনিটাইজেশন পেয়ে গেছে। আর আপনি এইভাবে চুরি করে বাটপারি করে ওয়াচ টাইমটা নেবেন, আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, দেখবেন যে হঠাৎ করে একটা মেল চলে আসবে যে মনিটাইজেশন রিজেক্ট করে দিয়েছে, তখন কিন্তু অনেক বেশি কষ্ট লাগবে আপনার।
আগে থেকে আপনাকে সতর্ক হতে হবে, এরকম কাজ কেউ করবেন না। বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, ব্রাউজারের মাধ্যমে যে ওয়াচ টাইম নিচ্ছে, এটা আপনারা নিতে যাবেন না। লিগাল ওয়েতে কাজ করেন, আপনারা লিগালভাবে কিন্তু সফলতা পাবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।